শনিবার রাত 2:45 চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর পাশের বালুমহাল থেকে প্রাইভেট কারে করে যাচ্ছিল সরওয়ার নামে এক ব্যক্তি সহ 5 জন। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল মোটরসাইকেল নিয়ে চারপাশ থেকে চলন্ত প্রাইভেট কারে গুলি চালাতে থাকে। প্রায় আধ ঘন্টা পর্যন্ত প্রাইভেট কার লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছুটতে ধাওয়া করা হয়। এক পর্যায়ে অ্যাক্সেস রোডের অপর প্রান্ত চন্দনপুরায় গিয়ে গাড়িটি থেমে যায়। এ সময় গাড়িতে থাকা 4 জন গুলিবিদ্ধ হয়, তবে গাড়ির আরেক আরোহী হামলার সময় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে বখতিয়ার উদ্দিন মানিক ও মোহাম্মদ আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এ হামলায় আহত হৃদয় ও রবিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দাবি, গাড়িতে থাকা সরওয়ারকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা। দুবাই প্রবাসী সাজ্জাদ বলে, এড মার্ডার সাজ্জাদ আর অনুসারীগুলো সব সরওয়ার ভাই উনিকে মেরে ফেলবে, কি কারণে মারবে সেটাও জানে না উনি। নতুন ব্রিজের আগ থেকে গাড়ি করে আসতেছি, পিছন থেকে 2-3টা বাইকে করে কতগুলো ছেলেরা গুলি করতে করতে আমাদেরকে ওরা আসতেছে আর কি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও অস্ত্রের ব্যবহার করেছেন অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। কঠোর অবস্থানে আছি এবং ধীরে ধীরে আরও কঠোরতা বৃদ্ধি করব। এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরাফেরা এবং গোলাগুলি এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। যারা ঘটনা ঘটিয়েছে ইনশাল্লাহ আমরা খুব অচিরেই তাদেরকে খুঁজে বের করব এবং অ্যারেস্ট করে ফেলব। নিহত মানিকের বাড়ি চট্টগ্রামের হাটাজারির নজুমিয়া হাট ও আবদুল্লার বাড়ি কক্সবাজারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।